সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও লেকচারের বিষয় হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনের যে সকল পরীক্ষা হয়েছে সকল পরীক্ষার প্রশ্নপত্র আমরা একটি ভিডিওতে আমরা দেখাবো ইনশাল্লাহ। এখানে আমাদের সকল বিষয়ের প্রশ্ন সেটগুলো রয়েছে, আমরা বিভিন্ন গ্রুপ থেকে সংগ্রহ করে এখানে সবগুলো একসাথে নিয়ে এসেছি আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখলে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নটি পেয়ে যাবেন। বহুল কাঙ্ক্ষিত 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়ে গেল। প্রথম প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি বিষয় সামাজিক বিজ্ঞান, পদের নাম সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান। এই প্রশ্নটি আমি আপনাকে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। পূর্ণমান 100 মার্কের ছিল, সময় ছিল 1 ঘন্টা। রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বুঝেন? প্রথম প্রশ্নটি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বুঝেন, সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মধ্যে পার্থক্য নির্ণয় করুন। তারপর আমরা আস্তে করে দ্বিতীয় প্রশ্নটার দিকে যাব। আমি রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নটি আস্তে আস্তে স্ক্রল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় নম্বর আমাদের প্রশ্নটি রয়েছে বিষয় বাংলা, সহকারী শিক্ষক বাংলা বা সাধারণ বিষয় ভাষা। এটি শালিক কোড থেকে এসেছিল। বিষয় কোড হচ্ছে 301। যারা বাংলায় পরীক্ষা দিয়েছেন তাদের প্রশ্ন হচ্ছে এটি, আপনারা দেখে নিতে পারেন কি কি প্রশ্ন আসছে। সাহিত্য খেলা প্রবন্ধে প্রমোদ চৌধুরীর সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা আলোচনা করুন। প্রথম প্রশ্নটি রয়েছে এটি। খ বিভাগে দেখা যাচ্ছে ভাষা শিক্ষা থেকে আসছে। এবার আমরা দেখছি বিষয় ভাষা বাংলা ও ইংরেজি, পদের নাম হচ্ছে জুনিয়র শিক্ষক সাধারণ। এর প্রশ্নটি পূর্ণমান তাও 100 মার্কের পরীক্ষা হয়েছিল। প্রথম প্রশ্নটা হচ্ছে পরোপকার পরম ধর্ম কথাটি ব্যাখ্যা করুন। আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন। তারপরের প্রশ্ন হচ্ছে বিষয় হচ্ছে আরবি, পদের নাম হচ্ছে সহকারী মৌলভী। যারা সহকারী মৌলভী পদে পরীক্ষা দিয়েছেন তাদের প্রশ্ন হচ্ছে এটি। আশা করি প্রশ্নটা দেখতে অসুবিধা হচ্ছে না, আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। আপনার যদি পুরো প্রশ্ন সেটের পিডিএফটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ ভিডিও কমেন্ট বক্সে মেল দিয়ে দিলে আমি ইনশাল্লাহ মেল করে দিব ইনশাল্লাহ। মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা মানুষকে ধ্বংস করে, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। তারপর আমরা দেখতে পাচ্ছি বিষয় বিল্ডিং মেইনটেন্যান্স বা সিভিল কনস্ট্রাকশন। এর প্রশ্ন পদের নাম ট্রেড ইনস্ট্রাক্টর। এটিও শালিক 13 নম্বর কোড থেকে এসেছে। বিষয় কোড হচ্ছে 213। প্রথম প্রশ্ন আমরা একটু পড়ে শোনাই। পেশাগত নিরাপত্তা বলতে কি বোঝায়? এটি হচ্ছে দ্বিতীয় অংশের প্রশ্ন। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি কৃষি শিক্ষা, বিষয় হচ্ছে কৃষি শিক্ষা, পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক কৃষি। যার সময় ছিল 3 ঘন্টা, মার্কস ছিল 100 মার্কের। এই প্রশ্নে আপনারা অন্তত 60 থেকে 70 মার্ক যদি তুলতে পারেন অবশ্যই আপনার চাকরি সুনিশ্চিত আশা করা যাচ্ছে। প্রথম প্রশ্নটি আমরা একটু পড়ে শোনাই। AIS কি? কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎসসমূহ উল্লেখ করুন। আপনারা দেখতে থাকুন প্রশ্নটি। আশা করি যারা নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সামনে পরীক্ষায় কাজে আসবে। পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি সমাজবিজ্ঞান। যারা সমাজবিজ্ঞানের পরীক্ষা দিয়েছেন সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান তাদের জন্য প্রশ্নটি। সামাজিক বিজ্ঞান প্রশ্ন দেখুন। প্রথম প্রশ্নটা আমরা একটু পড়ে দেখি। সমাজবিজ্ঞানের পরিধির আলোকে সমাজবিজ্ঞানের সাথে নৃতত্ত্বের সম্পর্ক আলোচনা করুন। এটি হচ্ছে সমাজবিজ্ঞানের প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান ছিল 10 করে। পরের প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি ইসলাম শিক্ষা। এ পর্যন্ত আমরা প্রায় 12টির মতো প্রশ্ন আমরা দেখিয়ে ফেলেছি মনে হচ্ছে। আচ্ছা, সহকারী শিক্ষক ধর্ম বা সহকারী মৌলভী ইবতেদায়ী প্রদান। এই প্রশ্নের পদের নাম হচ্ছে 3টি। অনুবাদ করুন, আরবিতে আসছে। প্রশ্নটা আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। ইমান কাকে বলে? ইমান ও ইসলামের মধ্যে পার্থক্য লিখুন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমাদের চারু ও কারুকলা।
পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক চারু ও কারুকলা। শালিক 16 নম্বর সেট থেকে আসছে প্রশ্নটি। 1 নম্বর প্রশ্ন আমরা পরে একটু দেখি। মা এর কোলে শিশু বিষয় করে রেখাচিত্র অঙ্কন করুন। প্রশ্নটা আশা করি আপনারা দেখতে পেয়েছেন। পরবর্তী আমরা প্রশ্ন দেখছি, সবচেয়ে বেশি ক্যান্ডিডেট যে প্রশ্নে পরীক্ষা দিয়েছে সেটি হচ্ছে ব্যবসায় শিক্ষা। পদের নামটি হচ্ছে সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা। এটির সময় 3 ঘন্টা ছিল, পূর্ণমান 100। আপনারা আসলে দেখতে পাচ্ছেন। সালের 1 জানুয়ারি এই যে একটা অঙ্ক রয়েছে ব্যবসা শিক্ষাদের। প্রশ্নটি আপনারা দেখুন আস্তে আস্তে, স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন। বিষয় হচ্ছে শারীরিক শিক্ষা ও ক্রিয়া। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের শারীরিক শিক্ষা ও ক্রিয়া। পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক শরীরচর্চা বা শরীরচর্চা শিক্ষক। প্রথম প্রশ্নটি হচ্ছে প্রাত্যহিক সমাবেশের কর্মসূচি ধারাবাহিকভাবে বর্ণনা করুন। দেখুন প্রশ্নটি আপনারা নিয়ে ফেলতে পারেন। আপনি যদি শরীরচর্চা বা শারীরিক শিক্ষা ক্রিয়া পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এটি নিয়ে ফেলতে পারেন। তারপরে প্রশ্নটি হচ্ছে জীববিজ্ঞান বা উদ্ভিদবিজ্ঞান বা প্রাণীবিজ্ঞান বিষয়। পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক জীববিজ্ঞান। প্রথম প্রশ্নটি আমরা পড়ে নিতে পারি। এটি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা পড়ালেখা করেছেন তাদের জন্য। আদিকোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লিখুন। দেখুন প্রশ্নটা দেখুন, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি। পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আপনারা প্রশ্নটি দেখতে থাকুন। প্রথম প্রশ্নটা যদি আমরা পড়ে শোনাই, কম্পিউটার প্রজন্ম বলতে কি বোঝায়? কম্পিউটারের বিভিন্ন প্রজন্মের বৈশিষ্ট্য বর্ণনা করুন। তারপরের প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি ভৌতবিজ্ঞান। পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান। দেখতে পাচ্ছেন আপনারা প্রশ্নটি খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে আশা করছি। আমি খুবই আস্তে করে স্ক্রল করছি যাতে আপনারা প্রশ্নটি নিয়ে ফেলতে পারেন। তারপরে সবচেয়ে বেশি ক্যান্ডিডেট পরীক্ষা দিয়ে থাকে ইংরেজিতে। সহকারী শিক্ষক ইংরেজি বা সাধারণ বিষয় ভাষা। এটি হাই স্কুল বা কলেজ পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন প্রিপোজিশন এসেছে, ট্রান্সফর্ম অফ দ্য ফলোইং সেন্টেন্স এসেছে, মেক সেন্টেন্স এসেছে, পার্ট 2 দ্বিতীয় অংশ প্রশ্নের, এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে লিটারারি টার্মস এসেছে, রাইটিং পাওয়ারটা এসেছে। তারপরে প্রশ্ন আমরা দেখছি গণিত। এখানেও মোটামুটি বেশ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়ে থাকে। সবচেয়ে মোস্ট পপুলার একটি পোস্ট হাই স্কুলের জন্য সরকারি শিক্ষক গণিত পদটি। দেখুন গণিতের কী কী প্রশ্ন এসেছে। ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, বৃহত্তম নিম্নসীমা ও সীমিত সেট কি, সেটি এসেছিল। খুবই চমৎকার একটি প্রশ্ন দেখা যাচ্ছে। এটা হচ্ছে প্রশ্নের দ্বিতীয় অংশ, মান নির্ণয় এসেছিল। আপনারা আশা করি গণিত প্রশ্নটা বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি রসায়ন। সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান রসায়ন বা প্রদর্শক পদে আপনি জব পাবেন এই প্রশ্নে যদি আপনি ভালো পরীক্ষা দিয়ে থাকেন। প্রথম প্রশ্নটা যদি আমরা পড়ে শোনাই, কোন কোন সত্ত্বে বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? এ হচ্ছে প্রথম প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলা। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলা। পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক বাংলা সাধারণ বিষয় ভাষা। ডান পাশে উল্লেখিত প্রশ্ন পূর্ণমান জ্ঞাপক। দেখুন প্রথম প্রশ্ন আমরা পড়ে দেখি, সাহিত্য খেলা প্রবন্ধে প্রমোদ চৌধুরী সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছেন ব্যবসা শিক্ষা, সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা। আমরা আস্তে আস্তে দেখাচ্ছি ব্যবসা শিক্ষা প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন রয়েছে বাংলা। দেখুন সহকারী শিক্ষক বাংলা সাধারণ বিষয় বাংলা। প্রশ্নটা আমরা দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। সর্বশেষ আমাদের প্রশ্ন দেখা যাচ্ছে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান। পদের নাম প্রভাষক। এই যে ভূগোল সংজ্ঞা দিন, ভূগোলের শাখাসমূহ বর্ণনা করুন। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের রসায়ন। সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান রসায়ন বা প্রদর্শক পদে আপনি চাকরি পাবেন। এই যে প্রথম প্রশ্নটা যদি আমরা পড়ে শোনাই, কোন কোন সত্ত্বে বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? এ হচ্ছে আমাদের আজকের প্রশ্নের কালেকশন। সবাইকে আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা সকল শুক্রবারে চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান ও প্রশ্ন অরিজিনাল যে প্রশ্নটা আসলে আপনারা পরীক্ষা দেন সেটা আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে কালেক্ট করে আপনাদেরকে আমরা এই একটি চ্যানেলের মাধ্যমে প্রদর্শন করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।